আমরা শুরু করি, ঠিক আছে? দেখেন তাহলে আমরা এটা হচ্ছে আমাদের ইন্টারফেস দেখতে পাচ্ছি, এগুলো সম্পর্কে আমরা মোটামুটি এখন অনেকটা ফ্লেক্সিবল হয়ে যাচ্ছে আমরা। সো আসেন আসলে আমরা কী শিখবো দেখি। আমি যে কোনো একটা ডকুমেন্ট বা যে কোনো একটা টেমপ্লেট আমি চুজ করে আমি ক্রিয়েট করে নিচ্ছি। ওকে, সো এটা আমরা মোটামুটি জানি সব কিছু। আজকে আমরা দেখব হচ্ছে টেক্সট টুল বা টাইপ টুল, ঠিক আছে? টাইপ টুল দিয়ে আমরা আমরা আজকে জাস্ট লিখবো কিভাবে, দেন কি কি কোন কোন ডিফারেন্ট ওয়েতে লেখা যায়, তারপর হচ্ছে ফন্টগুলো আমরা কোত্থেকে ডাউনলোড করব, কিভাবে আমরা ইনস্টল করব, এই জিনিসগুলো আমরা একটু বুঝবো আজকে। হ্যাঁ, আমি ধরে নিচ্ছি যে আপনারা একদমই বেসিক মানে আপনার ফন্ট কি সেটাও জানেন না, তো ওই পার্সপেক্টিভ থেকে আমি আপনাদেরকে পুরো জিনিসটা ক্লিয়ার করব। হ্যাঁ, তো এটা আশা করি আজকে ক্লাসে মোটামুটি এটা ক্লিয়ার করলে আপনাদের ফন্ট নিয়ে ঝামেলাটা হবে না, আপনারা বুঝে যাবেন কি যে কীভাবে কী কাজ করতে হয়। ওকে, সো আসেন ফার্স্ট অফ অল আমরা আগে টাইপ টুলটা নিই, মানে আমরা টেক্সট টুলটা নিই। সেটা কোথায় পাবো? আমরা হচ্ছে জাস্ট এখানে টি অপশনটা দেখতে পাবো, টি অপশনটা হচ্ছে টাইপ টুল। তো ঠিক সেম আমরা আগের মতোই কিন্তু আমরা এই প্যানেলটাকে বের করে নিয়ে আসতে পারি। সো আমি এটাকে ক্লিক করলে এই জায়গায় একটা অ্যারো আইকন আছে ছোট্ট করে, এই ছোট্ট করে এই অ্যারো আইকনে ক্লিক করলে আমার পুরো প্যানেলটা এখান থেকে বের হয়ে যাবে। আপনি যেখানে ইচ্ছা সেখানে আপনার মতো করে প্লেসমেন্ট করে রাখেন। আচ্ছা, সো এখন কি বিষয়টা? এখন বিষয়টা হচ্ছে আমি এখানে কয়টা আছে, 3টা 6টা 7টা আমার এখানে টুল আছে। 7টা টুলের ডিফারেন্ট কাজ, তবে হ্যাঁ অলমোস্ট সেম, কিন্তু ধরতে গেলে অনেকগুলো সেম কাজ হবে। আচ্ছা দেখা যায়। সো আমি প্রথমে টিটাকে সিলেক্ট করলাম। টিটা আমি চাইলে এভাবে করে ক্লিক করতে পারি, অথবা শর্টকাট কি হচ্ছে টি প্রেস করলে অটোমেটিকলি টাইপ টুলটা সিলেক্ট হয়ে যাবে শর্টকাট কি। সো আমরা যত দ্রুত সম্ভব শর্টকাট কিগুলা বারবার শিখে ফেলবো যাতে করে আমাদের কাজটা দ্রুত হয়। হ্যাঁ, গেল। এবং এই টিটা যখন আমরা সিলেক্ট করছি, আমরা একটা জিনিস এখানে লক্ষ্য করব যে আমার এই কন্ট্রোল প্যানেলটা চেঞ্জ হয়েছে। আমি যদি আবার একটু মুভ সিলেকশনে আসি, দেখেন এখানে চেঞ্জ হয়েছে। যখন টিটা সিলেক্ট করব তখন ওই টাইপ টুলের রিলেটেড যতগুলো আমার অপশনস আছে সবগুলো আমার কন্ট্রোল প্যানেলে শো করবে। দেখেন এখানে কন্ট্রোল প্যানেল শো করছে, আমরা সেটা একটু পরে দেখতে পাবো। আমি জাস্ট আপাতত একটা ক্লিক করলাম, ক্লিক করলে দেখতে পাচ্ছেন কি হচ্ছে আমার এখানে একটা টেক্সট অটোমেটিকলি জেনারেট হয়েছে। এবং এটাকে একটু জুম ইন করলে আমরা দেখতে পাবো লরেম ইপসাম নামে একটা টেক্সট আমার অটোমেটিকলি জেনারেট হচ্ছে। আচ্ছা, সো এখন দেখেন এটা আমি ক্লিক করে এটা আমার অলরেডি লেখাটা হয়েছে। আমি চাইলে যে কোনো জায়গাটা মুভ করতে পারতেছি, ঠিক আছে? যে কোনো জায়গায় মুভ করা যাবে, এবং চাইলে আপনি শিফট ধরেও এটাকে বড় করতে পারবেন, শিফট ধরে, ঠিক আছে? শিফট ধরে বড় করবেন যাতে করে এটা পারফেক্টলি সমানুপাতিকভাবে বড় হয়, ঠিক আছে? আচ্ছা, যদি মনে করেন শিফট ধরে আমি বড় করব না, আমি অন্য উপায়ে বড় করতে চাচ্ছি, সেটা কিভাবে? সেটা হচ্ছে আমার এখানে আপনার কন্ট্রোল প্যানেলের মধ্যে দেখতে পাবেন উপরের দিকে ফন্ট সাইজ আছে, যেখানে আমার অলরেডি 12 ফিট দেওয়া ফন্ট সাইজ 12 ফিট। আমি যদি এখানে অ্যারো আইকনে ক্লিক করি, এখানে আমি দেখতে পাবো আমার সেখানে দেওয়া আছে, দেখেন 6 7 8 9 10 11 এইভাবে করে 72 ফিট পর্যন্ত আছে, ঠিক আছে? সর্বশেষ 72 ফিট, আমি 72 ফিট দিলাম। দেখেন আমার 72 ফিট এটা বড় হয়েছে। তো আমি এটাকে জুম আউট করতেছি। তো এখন মনে করেন প্রথম যে বিষয় যে আমার তো মনে করেন 72 ফিট না, আমার দরকার হচ্ছে প্রায় 200 বা 300 বা 500, আমার ডিজাইন অনুসারে আমার সেটা অনেক বড় লাগতে পারে। তখন আমি কি করব? তখন হচ্ছে কি, আপনি হয় শিফট ধরে সেটাকে বড় করতে পারবেন, শিফট ধরে বড় করলে একটা কোণাকে কেন্দ্র করে সে বড় হচ্ছে। শিফট অল্টার ধরলে আমার মাঝখান থেকে বড় হচ্ছে, দেখেন মাঝখান থেকে বড় হচ্ছে। শিফট ধরলে একটা কোণা থেকে বড় হচ্ছে, জাস্ট এটাই ডিফারেন্স, আর কিছু না। সো আমি চাইলে এইভাবে করে বড় করতে পারি, অথবা আমি চাইলে এই যে মানে এই জায়গায় যে আমার ফন্ট সাইজ আছে সেখানে চাইলে আমি লিখে দিতে পারি। ধরেন এখানে আমি লিখে দিলাম 300, আমি এখানে লিখে দিলাম 300 দিয়ে যখন আপনি এন্টার দিবেন দেখেন আমার বড় হয়ে গেছে, ঠিক আছে? আমার ফন্ট সাইজটা আমি এভাবে করে বড় করতে পারি। আচ্ছা, এটা গেল। এখন মনে করেন আমার আরো অনেক ধরনের অপশন লাগতে পারে, যেমন মনে করেন এখানে যে একটা ফন্ট, এটা হচ্ছে একটা ফন্ট, ঠিক আছে?
এই ফন্টটাকে আমি চেঞ্জ করতে হবে, তাহলে আমি চেঞ্জটা কোথায় করব? তারপর ফন্টটা মনে করেন আমি আরেকটু বোল্ড করতে চাচ্ছি, সেই জিনিসগুলো কোথায় করব? ধরেন এখানে কিন্তু ওইরকম কোনো মোটামুটি 3-4টা কিছু টুলস দিয়ে মানে এখানে অপশনস আছে, বাট বাকি অপশনগুলো নাই। তাহলে সেটা আমি কোথায় পাবো? সেটা আমি পাবো হচ্ছে কি আমার ক্যারেক্টার প্যানেলে। সেটা কোথায়? এই জায়গায় ক্যারেক্টার প্যানেল। যদি আমার এই জায়গায় না থাকে তাহলে আমি উইন্ডোতে যাব, উইন্ডো থেকে আমি এখান থেকে নিয়ে আসবো ক্যারেক্টার, ঠিক আছে? সেটা কোথায়? আমি এখানে নিচে গিয়ে আমার এখানে টাইপ আছে, টাইপ, এই টাইপের মধ্যে ক্যারেক্টার শর্টকাট কি হচ্ছে কন্ট্রোল টি প্রেস করলে আমার এই ক্যারেক্টার প্যানেলটা চলে আসবে। এই দেখেন, এই দেখেন। সো অনেক সময় আপনার ওই জায়গায় থাকবে কি এই টাইপসের থাকবে, দেখেন আমার এখানে জাস্ট 2টা অপশন 4টা অপশন এইরকম থাকবে। তো আপনি কি করবেন, এই যে আমার 3টা দাগ দেখতে পাচ্ছেন এগুলোকে বলা হয় হামবার্গার। ওকে, এই হামবার্গারে ক্লিক করলে আমার এখানে শো অপশনস পাবেন, শো অপশনস। এই শো অপশনে ক্লিক করলে আমার অপশনগুলো এখান থেকে বের হবে, আরও বেশি অপশন বের হবে। আচ্ছা, সো এটুকু আমরা আশা করি বুঝছি। এখন আমরা দেখেন এখানে ফার্স্ট অফ অল আমার কি কাজ করা লাগতে পারে। আমার প্রথমে বড় ছোট করার বিষয়টা আমরা বুঝে গেছি, এখানে চাইলে আমরা বড় ছোট করতে পারতেছি, এবং এই যে আমার এখানে ফন্ট সাইজটাও আছে, এখান থেকেও চাইলে আমরা বড় ছোট করতে পারবো। আমি যদি এখানে আবার কন্ট্রোল-A দিয়ে সবগুলো সিলেক্ট করে যদি আমি এখানে 400 দিই, এন্টার দিলাম, দেখেন বড় হয়ে গেছে, তার মানে এটা আমরা পারতেছি। আচ্ছা, এখন 2 নাম্বার হচ্ছে আমার কালার চেঞ্জ করতে লাগবে, মানে আমার কালারটা চেঞ্জ করতে হবে। এখন কালার চেঞ্জ কোথায় করব? আমি কালার চেঞ্জ এই জায়গা থেকে করতে পারতেছি, রাইট? এখানে কালার চেঞ্জ করলে কালার চেঞ্জ হচ্ছে, দেখতে পাচ্ছেন আমার কালার চেঞ্জ হবে। আচ্ছা, এটা গেল। দেন আমরা এখানে কালার চেঞ্জ কীভাবে করি সেটা বুঝলাম। দেন আবার চাইলে আমরা এই যে এখান থেকেও কিন্তু কালার দিতে পারি, আমরা এখন এগুলা পরে দেখবো, আমি এখানে আপাতত আসি নাই, এই জিনিসগুলো আমরা পরে দেখবো। আর এখানে দেখেন আমরা কালার আপাতত দিতে পারতেছি। ওকে, গেল। দেন এরপর হচ্ছে আমার ফন্টটা আমি চেঞ্জ করতে চাচ্ছি। ফন্ট চেঞ্জ করার জন্য হচ্ছে কি, আমার এখানে দেখেন আমার ফন্টের নামটা অলরেডি দেওয়া আছে মাইরিয়াট প্রো, এটার নাম হচ্ছে মাইরিয়াট প্রো ফন্ট, ঠিক আছে? এই ফন্টের নাম এটা হচ্ছে আসলে ফন্ট না, এটা হচ্ছে নাম বলবো ফন্ট ফ্যামিলি, ঠিক আছে? ফন্ট ফ্যামিলি যেমন হচ্ছে আমি ধরেন আমি যদি এটা একটা এক্সাম্পল হিসেবে আপনাদের উদাহরণ দিই, আমাদের সমাজে কি থাকে, চৌধুরী বংশ থাকে, তালুকদার বংশ থাকে, আরও অনেক ধরনের বংশ থাকে, রাইট? এখন চৌধুরী বংশের মধ্যে মনে করেন কেউ থাকে মোটা, কেউ থাকে চিকনা, কেউ থাকে কালো, কেউ থাকে ফর্সা, এক একজন এক এক রকমের না? তাহলে ওই চৌধুরীটা হচ্ছে ফন্ট ফ্যামিলি, এবং এর মধ্যে আবার কিছু কি আছে, ডিফারেন্স আছে। যেমন হচ্ছে এই যে রেগুলার বোল্ড, এগুলো হচ্ছে ফন্ট, ঠিক আছে? আমার বিষয়টা বুঝছেন? এইটার নাম হচ্ছে ফন্ট ফ্যামিলি, তার মধ্যে যদি রেগুলার, বোল্ড, সেমি বোল্ড, লাইট এই বিষয়গুলো থাকে তারা হচ্ছে ফন্ট। ওকে, সবাই কি বুঝতে পারছেন? ওকে, সো এবার দেখেন তাহলে আমরা এখান থেকে মাইরিয়াট প্রোটা অলরেডি সিলেক্ট করা, আমি চাইলে এটা চেঞ্জ করতে পারবো। কোথায়? এখানে জাস্ট আমার অ্যারো এখানে ক্লিক করলে এই দেখেন এখানে অলরেডি লেখাই আছে সেট দ্য ফন্ট ফ্যামিলি, এখানে লেখাই আছে সেট দ্য ফন্ট ফ্যামিলি, ফ্যামিলি চুজ করেন। তাহলে দেখেন আবার অনেক সময় ফন্ট ফ্যামিলিতে কি থাকবে না, কোনো রকমের লাইট বোল্ড এগুলো থাকবে না, কারণ হচ্ছে অনেক সময় অনেক বংশে শুধু থাকে কি একটা ছেলে থাকে, মানে বংশের প্রদীপ শুধু একটা, এরকম থাকে না? সেই রকম অনেক সময় এখানে ওই আপনার বিভিন্ন ধরনের ফন্ট থাকবে না। সো এটা নিয়ে আপনারা প্যারা নেওয়ার কোনো কারণ নেই। আচ্ছা, সো দেখেন এখানে আসলে আমার এখানে অনেকগুলো ফন্ট আমার ইনস্টল করা আছে, এখানে ফন্ট কিন্তু চেঞ্জ হচ্ছে, দেখেন আমার ফন্ট এখানে চেঞ্জ হবে। এখান থেকে আমি যে কোনো একটা ফন্ট সিলেক্ট করে দিলাম, এই দেখেন এইটা লরেম ইপসাম। ওকে, এটা বুঝলাম। দেখেন আমার এখানে ফন্ট কিন্তু একটা চলে আসছে, এবং দিস নাইস, কিন্তু এখানে আমার এই ফন্টটা কিন্তু সুন্দর লাগতেছে। ওকে, দেন এরপর আসেন, এরপরে কি করা যায়? এরপরে যেটা আছে সেটা হচ্ছে আসলে সেট দ্য লিডিং, মানে হচ্ছে আমি এটা একটু পরে বোঝাচ্ছি, সেটা হচ্ছে এই বিষয়টা কাজ করবে প্যারাগ্রাফের মধ্যে, প্যারাগ্রাফ সেটা আমি একটু পরে আসতেছি। এরপরেগুলা এটা, হ্যাঁ, এরপরে যেটা আছে সেটা হচ্ছে সেট দ্য ট্র্যাকিং। দেখেন এটা কি কাজ করে? সেট দ্য ট্র্যাকিং মানে হচ্ছে আপনার একটা লেটার থেকে আরেকটা লেটারের দূরত্ব তৈরি করবে। এখন যদি আমি এখান থেকে লিডিংটা বাড়াই, দেখেন লিডিংটা যদি বাড়াই, এই দেখেন আমার এখান থেকে কি হচ্ছে, দূরত্বটা তৈরি হচ্ছে, এই দেখেন দূরত্ব তৈরি হবে। এখন আপনার এইখানে একদম ম্যাক্সিমাম আছে 200, আপনি চাইলে কি করতে পারেন, আরও বাড়াতে পারেন। যদি মনে করেন 500 দিবেন, তাহলে সিলেক্ট করে 500 দেন, এন্টার দেন, হয়ে গেল, ঠিক আছে? যদি আবার কমাতে চান তাহলে এখান থেকে 20-25 দেন, সেন্ড করেন, হয়ে গেল।
এটা তার মানে বিষয় যেটা দাঁড়াচ্ছে যে যদি সেখানে লিমিটেড করা থাকে প্রবলেম নাই, আপনি চাইলে যখন লিখে দিবেন, লিখে দিলে সেটাই সেট করে নেবেন, ঠিক আছে, কোনো সমস্যা নেই। এরপর যে বিষয়টা এখানে আছে সেটা হচ্ছে কি, আমার ফন্টটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এখানে একটা বিষয় আছে সেটা হচ্ছে ভার্টিক্যাল স্কেল, আমার হচ্ছে হরিজন্টাল স্কেল। আপনারা মোটামুটি যতটুকু ডিজাইন করবেন ডিজাইনের মধ্যে কখনোই এই জায়গাতে হাত দিবেন না পারতপক্ষে, এটা মনে রাখবেন। এই সেগমেন্টটাতে কখনোই হাত দিবেন না পারতপক্ষে, কারণ হচ্ছে কি আপনি যদি এই জায়গাটাতে হাত দেনও তাহলে আপনাকে দুইটাই সেম সেম রাখতে হবে। দেখেন এখানে 100%, এখানে 100%, এই দুইটা সেম রাখতে হবে। কেন বলতেছি, দেখেন যদি আমি এইখানে যেটা ভার্টিক্যাল স্কেল আছে সেটাকে যদি আমি এখান থেকে বাড়াই দিই তাহলে দেখেন আমার ফন্টটা লম্বা হয়ে গেছে। লম্বা মানে আমার ফন্টটা কি হয়ে যাচ্ছে, স্ট্রেসিং হয়ে যাচ্ছে, ফন্টের সৌন্দর্যটা নষ্ট হয়ে যাচ্ছে। তো সেটা আমার তো দরকার নাই, আমার ফন্টের সৌন্দর্যটা আমার নষ্ট করার দরকার নাই। তো আমি সেজন্য এটা পারতপক্ষে আমরা এটাতে হাত দিব না। দিলেও কি হবে, ধরেন এখানে 200% দিলাম, ঠিক সেমভাবে এখানেও আমরা 200% দিতে হবে। দেখেন এবার পারফেক্টলি কিন্তু আসছে এই বিষয়টা। দেখেন অনেক সময় আবার মনে করেন সিম্পলি একটু বাড়ানো লাগতে পারে। ধরেন আমার এটা 100 আছে, সিম্পলি আমি মনে করেন এখান থেকে জাস্ট 110% বাড়ালাম, সেটা আপনার খুবই কম। মানে আমার যদি মনে হয় যে একটু বাড়াই, আমার ডিজাইন পার্সপেক্টিভ থেকে আমার দরকার হচ্ছে, তখন বাড়াবেন। তবে পারতপক্ষে এই দুইটা জায়গায় হাত দিবেন না, ঠিক আছে। আচ্ছা গেল। এরপরে যেটা আছে রুটেড, এইটা আপাতত বাদ দিচ্ছি আমরা। এরপর আছে রুটেড। এখানে রুটেডটা দেখেন কি হয়, আমি যদি এখন এখান থেকে 0 ডিগ্রি থেকে 30 ডিগ্রি দিই, দেখেন আমার ফন্টটা কি করতেছে, ঘুরতেছে 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি। দেখেন আমার এটা পুরোটা ঘুরে গেছে 120। তাহলে এইভাবে করে আমরা আমাদের ফন্টগুলোকেও ঘোরাতে পারবো। দেখেন রুটেড করছে সব কিছু। আচ্ছা এরপর যেটা আছে সেটার জন্য আমি আপাতত অন্য একটা ফন্ট চুজ করি। এই ফন্ট এটা চুজ করলাম, অন্য একটা ফন্ট দিলাম, দেওয়ার পর এখানের মধ্যে আচ্ছা আরেকটা ফন্ট নিই, ধরেন এটা নোটো সেন্স। এখানের মধ্যে দেখি ফন্ট আছে কিনা। দেখেন এখানে দেখতে পাচ্ছেন রেগুলার, থিন, এক্সট্রা লাইট, লাইট, মিডিয়াম, সেমি বোল্ড, বোল্ড, এক্সট্রা বোল্ড, ইটালিক। দেখেন এই ফন্ট ফ্যামিলিতে কতজন পুত্র সন্তান আছে দেখতে পাচ্ছেন, অনেকগুলো পুত্র সন্তান এখানে। থিন আছে, এক্সট্রা লাইট আছে, বোল্ডগুলো আছে। তো আপনি এখন যেটা মন চায় সেটা দেন। দেখেন বিভিন্ন টাইপসের বিভিন্ন রকমের হবে, যেটা আপনার মন চায় সেটা আপনি আপনার ডিজাইন পারপাসে আপনি চুজ করতে পারেন। ওকে, আমি আপাতত এখান থেকে বোল্ডটা চুজ করলাম। আচ্ছা দেন এরপর নিচেরটাতে আসলাম। এখানে দেখেন প্রথম অপশন যেটা আছে অল ক্যাপস, মানে হচ্ছে সবগুলো বড় হাতের অক্ষরে হবে। আমি ক্লিক করে রাখলাম, দেখেন সবগুলা বড় হাতের অক্ষরে হয়ে আছে। আবার যদি এটাকে অফ করে দিই তাহলে সবগুলো ছোট হাতের অক্ষরে হয়ে যাবে। সবসময় এটা চেক আউট দিবেন, কারণ মনে করেন অনেক সময় কি হয়, আপনারা এখানে এটা চেকমার্ক করা আছে, আপনারা এখানে ছোট হাতের অক্ষরে লিখতে চাচ্ছেন বাট হচ্ছে না, এরকম অনেক সময় সমস্যা ফেস করতে পারেন। তো সেই জন্য সবসময় এই অপশনগুলো চেক করবেন যে এটা আসলে কি অবস্থায় আছে, এটা কি চেকমার্ক আছে নাকি আনচেক আছে, এই জিনিসটা একটু চেক দিবেন, ঠিক আছে। তাহলে এটা গেল। এরপরে হচ্ছে কি তোমার স্মল ক্যাপস। দেখেন সবগুলা ছোটোর মধ্যে বড় হাতের অক্ষর হয়েছে। এখানে প্রথম অক্ষরটা বড়, তারপরগুলা ছোটোর মধ্যে সবগুলা বড় হাতের অক্ষরে, এটা হচ্ছে স্মল ক্যাপস। তারপর হচ্ছে মনে করেন আমরা যদি লিখতে পারি, ধরেন এটা লেখার জন্য ধরেন আমি লিখলাম এটা। আচ্ছা এখন আমরা কিভাবে লিখবো আগে এটা একটু দেখে নিই। এখন লেখার জন্য কি আমি এটাকে ডাবল ক্লিক করে পুরোটাকে এভাবে সিলেক্ট করতে পারবো, ঠিক আছে। আবার আমি দেখাচ্ছি, ডাবল ক্লিক করে পুরোটাকে এভাবে সিলেক্ট করতে পারবো। দেন এবার আমি যেটা লিখতে চাচ্ছি সেটা লিখে দিলে হয়ে যাবে। দেখেন আমি এখানে টি2 লিখলাম, টি2। আচ্ছা টি2 লিখে দেন এটাকে আমি মনে করেন এই টুটাকে যা সিলেক্ট করলাম, টুটাকে সিলেক্ট করে এখন যদি আমি এখানে সাবস্ক্রিপ্ট দিই, সরি এখানে সুপারস্ক্রিপ্ট দিই, দেখেন এটা টি স্কয়ার হয়ে গেছে। এটা অবশ্যই আমরা জানি এ স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র টুত্র এরকম যদি কিছু লেখা লাগে আমরা চাইলে এই অপশনটা ব্যবহার করতে পারবো, ঠিক আছে। তারপর যেটা আছে আবার টি2টা সিলেক্ট করে ধরেন আমি যদি এখানে আরেকটা অপশন সেটা হচ্ছে সাবস্ক্রিপ্ট, ক্লিক করলাম, নিচে চলে আসছে। যেমন হচ্ছে আমার এই যে পানি, কার্বন ডাইঅক্সাইডের সূত্র, আপনার যে সংকেতগুলো আছে এই সংকেতগুলো লেখার সময় আমরা এই অপশনটা ব্যবহার করতে পারবো। আচ্ছা গেল। দেন এরপরে অপশনটা হচ্ছে কি আমার এখানে যদি আমি নিচে একটা আন্ডারলাইন দিতে চাই, আন্ডারলাইন দিতে পারবো। দেখেন একটা আন্ডারলাইন ক্রিয়েট হয়েছে। ওকে, এরপর ধরেন হচ্ছে স্ট্রাইক থ্রো, এটা নাম হচ্ছে স্ট্রাইক থ্রো, যে আমি যদি চাই
আমার এই লেখাটাকে কেটে দিব, তাহলে কেটে দিতে পারবো। যেমন হচ্ছে অনেক সময় দেখতে পাবেন যে আপনার বিভিন্ন যখন অফার প্রাইস থাকে কোনো একটা প্রোডাক্টের উপর, সেখানে আগের দামটা দেওয়া থাকে, সেটা কাটা দেওয়া থাকে এবং পরের দামটা দেওয়া হয়, মানে এই আপনার যেটা অফার প্রাইসটা আর কি সেটা দেওয়া হয়। ঠিক সেমভাবে এর মানে এই অপশনটা ব্যবহার করে আপনি সেটা করতে পারবেন। দেখেন স্ট্রাইক থ্রো, একটুকু কি ভাই সবাই বুঝছেন? সবাই ক্লিয়ার? মিস্টার বাবু দত্ত, ওকে, তাহলে একটুকু আমরা বুঝতে পারলাম। এবার আসেন আমরা আমাদের আবার এখানে অপশন কি কি আছে সেগুলো একটু দেখি আগে। প্রথমত দেখেন এখানে আমি টাইপ টুল নিলে একটা ক্লিক করলে কি হচ্ছে, আমার এখানে শুধু লরেন ইপসাম নামে শুধু দুইটা ওয়ার্ড আসতেছে অনলি, রাইট? আচ্ছা, আমি যদি টাইপ টুল নিয়ে আমি এখান থেকে আপাতত সাইজটা কমাই দিচ্ছি, আমার এখানে সাইজটা কিন্তু 129 ফিট, এটা অনেক বড়। তো আমি সাইজটাকে এখান থেকে মনে করেন 14 ফিট করে দিলাম, ঠিক আছে? দেন যদি আমি এইভাবে করে টানি, দেখেন এইভাবে করে টানতেছি, আমি কিন্তু ক্লিক করি নাই, জাস্ট টানতেছি, তাহলে দেখেন অনেকগুলো লেখা কিন্তু একসাথে চলে আসবে, ঠিক আছে? আমি আবার দেখাচ্ছি, টিতে সেকেন্ড ধরলাম, আমি এইভাবে করে টেনে নিয়ে আসলাম, দেন কি হলো, অনেকগুলো লেখা চলে আসছে এখানে। তাহলে এভাবে করেও চাইলে আমরা অনেকগুলো আমাদের ডিজাইন পারপাসে মানে ডিজাইন প্র্যাকটিসের জন্য আমরা অনেকগুলো লেখা এভাবে নিতে পারবো, ঠিক আছে? আচ্ছা গেল। এরপরে যে অপশনটা আছে সেটার নাম হচ্ছে এরিয়া টাইপ টুল। এরিয়া টাইপ টুল মানে হচ্ছে আমার একটা এরিয়ার মধ্যে লেখার জন্য, ধরেন আমার এরিয়াটা হচ্ছে একটা শেপ নিচ্ছি, এটা আমার শেপ, এটা হচ্ছে আমার একটা এরিয়া সাপোজ, এটার মধ্যে আমার শুধু লিখতে হবে, আমি এর বাইরে যেতে পারবো না, ঠিক আছে? তো এটার জন্য হচ্ছে আমার এই এরিয়া টাইপ টুল। এটা আসলে লাগে না, আমার এই টাইপ টুলটাই কিন্তু আমি যদি এখানে সিলেক্ট করে যদি দিয়ে দিই হয়ে যাবে, তাও মানে একটা দিয়ে রাখছে আর কি। এটা একটু বুঝে নিই আমরা, যে এরিয়া টাইপ টুলটা নিলাম, নেওয়ার পর আমি যখন এরিয়া টাইপ টুল নেওয়ার পর এখানে একটা জাস্ট ক্লিক করব, দেখেন এখানে লেখা হয়ে গেছে, দেখেন এই এরিয়ার মধ্যেই লেখা হয়ে গেছে। তো আমরা তো চাইলে আমার এত কিছু আমার করা লাগে না, আমরা যে টাইপ টুলটা নিচ্ছি এভাবে যে আমরা এরিয়া টানতেছি, এটাও কিন্তু একটা এরিয়া হয়ে যাচ্ছে, এটার মধ্যে আর বাইরে যাবে না লেখাগুলো, এটার মধ্যেই থাকবে, এর বাইরে কিন্তু আর লেখা যাবে না, ঠিক আছে? এভাবেও চাইলে নিতে পারি, অথবা আমি এভাবে করে একটা শেপ নিলাম, এটা হচ্ছে আমার এটা এরিয়া, দেন আমি এরিয়া টাইপ টুল নিলাম, আমি এখানে একটা ক্লিক দিতে পারি, তাহলে ঠিক সেম আমার এরিয়ার মধ্যে লেখা হয়ে গেছে। অথবা আমি জাস্ট টাইপ টুলটা নিলেও হবে, এই যে আমার টিটাও নিলেও হবে, এটা টিটা নিলাম, এখানে এসে একটা ক্লিক করলাম, সেম কাজই করবে, ঠিক আছে? দুইটা কাজই সেম, ওকে? আচ্ছা, এরপর যেটা আছে সেটা হচ্ছে আমার টাইপ অন এ পথ টুল। টাইপ অন এ পথ মানে হচ্ছে যে ধরেন এখানে আমি একটা শেপ নিলাম, শেপটাকে আমি ফিল কালারটা বন্ধ করে দিচ্ছি, স্ট্রোক কালারটা আমি এখান থেকে ওপেন করতেছি, স্ট্রোক কালার, এ হচ্ছে আমার পথ, স্ট্রোকটাই হচ্ছে আমার একটা পথ, এটা পুরোটা একটা পথ। এই পথের উপর লেখার জন্য যেমন ধরেন এইখানে এসে আমি টাইপ অন এ পথ টুলে ক্লিক করলাম, ক্লিক করার পর এই যে স্ট্রোক লাইনের উপরে এসে যখন একটা ক্লিক করব, দেখেন এখানের উপর লেখা হয়ে গেছে। এবং এখন যদি আমি এটা সাইজটা বড় করতে চাই, আমি এখান থেকে সাইজটা বড় করতেছি, দেখেন সাইজটা বড় করলে কিন্তু বড় হচ্ছে। ক্লিয়ার সবাই? এখন বলতে পারেন আমি এত প্যারা নেওয়ার দরকার নাই, আমার যে টাইপ টুলটা আছে সেটা দিয়েও হয়ে যাবে। দেখবেন আমি যদি টাইপ টুলটাই সিলেক্ট করলাম, আমি জাস্ট এইখানে এসে যখন আমার এই স্ট্রোক লাইনের উপর, এখানে এটা হবে না মনে হয়, এখন হয়ে যাওয়ার তো কথা না, হবে না, এটা আমাকে তাহলে কি করতে হবে, পথ টুলটা নিতে হবে, পথ টুল নিয়ে এসে জাস্ট পথের উপর এসে ক্লিক করবেন, লেখা হয়ে যাবে। ক্লিয়ার ভাই? সবাই বুঝতে পারছেন? ওকে, এখন দেখেন যদি আমি এখানে লিখলাম, লেখার পর যদি আপনি এখন চেঞ্জ করতে চান, আপনি লেখাগুলো চেঞ্জ করতে চান, তাহলে এটার উপর ডাবল ক্লিক করবেন, এখানে এসে টাইপ টুলটা নিয়ে এসে কি করবেন, পুরোটা সিলেক্ট করে নিতে পারবেন, এভাবে নিয়ে এবার আপনি আপনার মতো লিখতে পারেন, মাই নেম ইজ রোহিত, আই লিভ ইন চিটাগাং, এভাবে লিখতে পারেন। অথবা আপনার যদি লেখা থাকে আপনি সেটা এনে এখানে পেস্টও করে দিতে পারেন, কপি করে পেস্ট করে দিবেন। দেখেন আমি একটা কপি করে পেস্ট করতেছি আপনাদের একটু বোঝানোর সাথে, আমি একটু কন্ট্রোল জেড দিয়ে আগের জায়গায় যাচ্ছি, মনে করেন আমি কোথায় যাব, একটু আমি ওই যে লরেন ইপসাম যেটা আছে সেটা নিচ্ছি, যে লরেন ইপসাম
এখানে সার্চ দিবেন লরেম ইপসাম ডিফল্ট টেক্সট। মনে করেন আপনার অনেকগুলো ডিফল্ট টেক্সট দরকার হচ্ছে আপনার ডিজাইন পারপাসে, তো আপনি লরেম ইপসাম ডিফল্ট টেক্সট সার্চ দিলে একটা সাইট পাবেন লরেম ইপসাম নামে। আপনি জাস্ট এখানে আসবেন, এখানে কিছু আপনার লেখা দেওয়া থাকবে, দেখেন এখানে কিছু লেখা আছে, আপনি এখান থেকে কিছু লেখা কপি করে নেন। এভাবে টেনে আমি জাস্ট কিছু এখান থেকে লেখা কপি করে নিচ্ছি। মনে করেন সিম্পল এইটুকু লেখা কপি করলাম, কন্ট্রোল সি কপি করলাম, কপি করে ইলাস্ট্রেটর আসলাম, এখানে এসে টাইপ টুলটা সিলেক্ট করেন, সিলেক্ট করে কন্ট্রোল এ দিয়ে সবগুলোকে সিলেক্ট করলাম, কন্ট্রোল বি দিয়ে পেস্ট করলাম, দেখেন আমার লেখা হয়ে গেছে। ক্লিয়ার? আমার লেখা হয়ে গেছে। এই জিনিসটা বেশি কিছু না, জাস্ট আমি টাইপ টুলটা নিয়ে এটার উপর এসে একটা ক্লিক করে সবগুলোকে সিলেক্ট করব। এভাবে টেনেও সিলেক্ট করতে পারি, অথবা কন্ট্রোল এ দিলেও সিলেক্ট করতে পারি। কন্ট্রোল এ মানে সব কিছু, কন্ট্রোল অল মানে সব কিছু দিয়ে সিলেক্ট হইলো। দেন এবার আপনি আপনার মতো লেখা চেঞ্জ করেন বা কপি করে এনে পেস্ট করেন অ্যাজ ইউ উইশ। ঠিক আছে ভাই? আচ্ছা, দেন দেখেন যদি আমি এখানে একটা বৃত্ত নিই, আমি একটা বৃত্ত নিলাম, আমি এখান থেকে স্ট্রোক কালারটা অন করতেছি, ফিল কালারটা বন্ধ করে দিচ্ছি, দেন আমি এখানে পট চলে আসলাম, এখানে জাস্ট একটা ক্লিক করলাম, দেখেন আমার এখানে লেখা হয়ে গেছে। চাইলে আমরা এবার এভাবে করে অনেক ডিজাইন কিন্তু আমরা করতে পারবো। ঠিক আছে? এভাবে করে অনেক ডিজাইন করা যাবে। যেমন কন্ট্রোল সি কন্ট্রোল বি দিলাম, দিয়ে এটাকে এখানে আনলাম, এটাকে ছোটো করে নিলাম, এভাবে করে অনেকগুলো ডিজাইন কিন্তু তৈরি করা যাবে এইভাবে। ঠিক আছে ভাই? আশা করি বুঝছেন। ওকে, আচ্ছা আমরা আরো দেখবো। হ্যাঁ বলেন। হ্যাঁ এগুলো আমি শেখাবো আস্তে আস্তে, আস্তে আস্তে আমি যাবো এখানে। আচ্ছা, সো এখন দেখেন এরপরে যেটা আছে, এই তিনটা টুল আমরা বুঝতে পারছি, কিন্তু অনেকটা কিন্তু মোটামুটি সেম টাইপসের কাজ হয়। এখানে একটু ভালো করে প্র্যাকটিস করলে বুঝে যাবেন, এখানে আসলে সেম টাইপেরই কাজ হয়। এরপরে যেটা আছে এটাতে ছিল আমার কি, আমার ছিল মোটামুটি কি ভার্টিক্যাল টাইপসের না, এখন হচ্ছে হরিজন্টাল, সরি এগুলো ছিল হরিজন্টাল, এখন হবে ভার্টিক্যাল। যেমন ধরেন আমি এখান থেকে ভার্টিক্যাল টাইপ টুল এটা ক্লিক করলাম, ক্লিক করে যখন একটা ক্লিক দিব, দেখেন আমার উপর থেকে নিচ বরাবর হয়েছে লেখাগুলো, দেখতে পাচ্ছেন? জাস্ট এটাই। আবার ক্লিক করলাম, দেখেন উপর থেকে নিচ বরাবর। যদি আমি এভাবে করে টানি, দেখেন আমার লেখাগুলো হবে উপর থেকে নিচ বরাবর। এই দেখেন উপর থেকে নিচ বরাবর লেখাগুলো হচ্ছে, তো এইভাবে। তো এটা গেল। ঠিক সেম জিনিসটা হচ্ছে ভার্টিক্যাল এরিয়া টাইপ টুল, ওই আগের কথাই। আমি যদি মনে করেন এখানে একটা এরিয়া নিলাম এভাবে করে, দেন ভার্টিক্যাল এরিয়া টাইপ টুল নিলাম, এখানে একটা ক্লিক করলাম, দেখেন উপর থেকে নিচ বরাবর লেখাগুলো হচ্ছে। আর এগুলো তো আশা করি বুঝছেন, এগুলো কোনো আহামরি আর কিছু না। এরপর হচ্ছে ভার্টিক্যাল টাইপ অন এ পট টুল, ঠিক সেম। ধরেন আমার এখানে একটা এখান থেকে আমি লাইন নিলাম, সাপোজ একটা লাইন নিলাম, হ্যাঁ লাইন নিয়ে আমি এটা একটা পথ, এটার উপরে এসে আমি যখন এই ভার্টিক্যাল টাইপ অন পট টুলটা নিলাম, জাস্ট একটা ক্লিক করলাম, দেখেন উপর থেকে নিচ বরাবর লেখা হচ্ছে, এটা আর কিচ্ছু না। ঠিক আছে? এখানে আর কোনো প্যারা নাই, এগুলো বুঝতে পারতেছেন? এগুলো কিন্তু অনেকটা সেম, ওটা ছিল হরিজন্টাল, এটা হচ্ছে ভার্টিক্যাল। ওকে ভাই? আচ্ছা, এরপরে যেটা আছে দেখেন, এরপরেরটা আমরা একটু দেখি, সেটা হচ্ছে আমি এখান থেকে লরেম ইপসানটা নিলাম, এটাকে একটু বড় করে নিলাম, দেন এরপরে যেটা আছে সেটা হচ্ছে আমার টাচ টাইপ টুল। টাচ টাইপ টুল এটা দিয়ে কী করবো দেখেন, এটা দিয়ে হচ্ছে কি, আমার টাচ টাইপ টুলটা আমি ক্লিক করলাম, ক্লিক করার পর আপনি এবার ইন্ডিভিজুয়ালি টেক্সট থাকা অবস্থায় আপনি এগুলোকে চেঞ্জ করতে পারবেন। কীরকম দেখেন, আমি প্রথমত এলটাকে সিলেক্ট করলাম, দেখেন এলটা সিলেক্ট হয়েছে। এখন আমি এখান থেকে একটা কালার চেঞ্জ করতে পারতেছি, দেখেন আমি কালার চেঞ্জ করতে পারবো। যদি আমি এমনিতে করি, এটা কিন্তু একসাথে পুরোটার কালার চেঞ্জ হচ্ছে। আমি চাচ্ছি ইন্ডিভিজুয়ালি একটা কালার চেঞ্জ করতে, তাহলে আমি টাচ টাইপ টুলে আসলাম, আমি ওটাকে সিলেক্ট করলাম, আমি এখান থেকে কালার চেঞ্জ করলাম, আমি ইটাকে সিলেক্ট করলাম, এখানে এসে আমি কালার চেঞ্জ করলাম, আমি এখান থেকে পিটাকে সিলেক্ট করলাম, আমি এখান থেকে এসে কালার চেঞ্জ করলাম, দেখেন আলাদা আলাদা কালার চেঞ্জ করা যাচ্ছে। আচ্ছা, 2 নাম্বার যেটা করা যাবে সেটা হচ্ছে কি, আমি এটাকে রুটেট করতে পারবো, দেখেন আমি রুটেট করতে পারতেছি, দেখতে পাচ্ছেন? আমি এটাকে রুটেট করতে পারবো এই জায়গা থেকে। 3 নাম্বার যে বিষয়টা হবে সেটা হচ্ছে আমি এখান থেকে এটাকে বড় করতে পারবো, দেখেন আমি আমার মতো করে বড় ছোট করতে পারবো।
তারপর এই জায়গায় আসলে আমি এটাকে লম্বা করতে পারবো। দেখেন 4টা জায়গার কাজ 4 রকমের, এখানে 5টা জায়গা আছে 5 রকমের কাজ করবে, লম্বা করতে পারবো। দেন এরপরে যেটা নিচে আছে এটা দিয়ে আমি এটাকে মোটা করতে পারবো। এরপরে যেটা এখানে আছে এটা দেখা যাচ্ছে না কেন, আচ্ছা এরপরে যেটা আছে সেটা দিয়ে আমি সেটাকে সরাইতে পারবো। দেখেন আমি উপরের দিকে নিয়ে গেলাম না, এটাকে আমি সরাইতে পারবো। দেখেন আমি যে কোনো জায়গায় নিয়ে যেতে পারি এটাকে টেনে, ঠিক আছে। এই হচ্ছে বিষয়। সো এই হচ্ছে আমার টাচ টাইপ টুলের কাজ। দেখেন টাচ টাইপ টুল দিয়ে আপনি ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা লেটারকে আপনি চেঞ্জ করতে পারবেন, মোটা করতে পারবেন, চিকনা করতে পারবেন, লম্বা করতে পারবেন, কালার চেঞ্জ করতে পারবেন, রোটেট করতে পারবেন এবং মুভমেন্টও করাতে পারবেন, ঠিক আছে। এটা হচ্ছে আমার টাচ টাইপ টুলের কাজ। আচ্ছা গেল। এবার আসেন আমরা আরেকটা বিষয় দেখি। আমি এখান থেকে টিটাকে সিলেক্ট করে আমি একটা এরিয়া নিয়ে আমি কিছু ট্যাক্স নিয়ে ফেলতেছি অটোমেটিকভাবে। দেখেন আমি কিছু ট্যাক্স নিছি এবং এটা হচ্ছে আমার এরিয়াটা, এটা তো বুঝতে পারতেছেন, দিস ইজ মাই এরিয়া। এখন এইখানে আমার দেখেন একটা লাইন থেকে একটা লাইনের দূরত্বটা খুবই কম, আমি চাচ্ছি একটু বাড়াইতে। সেটা কিভাবে করব? এবার এই যে দেখেন এবার এই জায়গা থেকে যখন আমরা ট্র্যাকিংটা শিখছি, এবার হচ্ছে লিডিং। লিডিংটা হচ্ছে আমার এখানে একটা লাইনের থেকে একটা লাইনের দূরত্ব বাড়ানো। এখন দেখেন এইখানে এসে যখন আমি লিডিংটা বাড়াবো, এই দেখেন আমার দূরত্বটা বাড়তেছে, দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে একটা লাইন থেকে একটা লাইনের দূরত্ব বাড়ানো। একটা হচ্ছে লিডিং, একটা হচ্ছে ট্র্যাকিং। ট্র্যাকিং মানে হচ্ছে আপনার একটা লেটার থেকে একটা লেটারের দূরত্ব বাড়ানো। এই দেখেন, সবাইকে ক্লিয়ার? ওকে আচ্ছা। সো এই গেল মোটামুটি আমাদের ক্যারেক্টার নিয়ে আলোচনা। একটুকু যদি বুঝে থাকেন আশা করি আপনাদের ইমপ্লিমেন্ট করতে কোনো ঝামেলা হবে না। হ্যাঁ, যেটা এখন মিস্টার বাবু দত্ত বললেন যে আমি ভিন্ন ভিন্ন লেখা লিখতে চাচ্ছি, তাই না? ভিন্ন ভিন্ন লেখা লিখতে চাচ্ছি, একটু আমাকে বলেন তো আপনার প্রশ্নটা বলেন তো আবার। যেটা মনে করেন আমি চাইছি উপরে হেডে একটা লাইন থাকবে, এটা মিডিয়াম আসবে, আবার নিচে হেডে একটা লাইন থাকবে, তো মানে মাঝখানে কিভাবে করবো এটা? আঙ্কেলের মধ্যে থাকে না, যেটা একটা বা সঙ্গের মধ্যে নিচে থাকে একটা দুটো, উপরে থাকে নামটা। আচ্ছা বুঝতে পারছি। আচ্ছা দেখেন সেটা হচ্ছে আমাদেরকে একটু কাটতে হবে। কিভাবে? আসেন আমরা একটু বুঝি। আমরা ধরেন একটা বৃত্ত নিচ্ছি, সাপোজ বৃত্ত, হ্যাঁ। এই বৃত্তটাকে এখন আমাদের কি করতে হবে? কেটে নিতে হবে আগে। এটা কিন্তু আমি অনেক সহজে করতে পারবো। আমি আপনাদেরকে আপাতত যেহেতু ওই টুলসটা আমি এখনো শিখাই নাই, সেই জন্য ওই টুলসটা আমি এখন ব্যবহার করছি না, ঠিক আছে। আমরা যে টুলসটা শিখছি, যে টুলগুলো শিখছি তার মধ্যে আমি করার চেষ্টা করতেছি। সাপোজ ওকে, ধরেন আমি এই বৃত্তটা নিলাম, নেওয়ার পর আমি এই বৃত্তটাকে 2 ভাগ করব, মানে হচ্ছে আমি তাহলে এই জায়গায় একটা শেপ নিলাম, রাইট। এই শেপ নিয়ে আমি এখন এই বৃত্তটাকে মানে এই উপরের অংশটাকে আলাদা করব। তাহলে আমি শেপ বিল্ডার টুল দিয়ে কাজ করতেছি, শেপ বিল্ডার টুল। তাহলে আমি অল্টার ধরে দুটাকে দিলাম, টান কেটে গেছে, রাইট। এটা হচ্ছে আমার একটা পোরশন হয়েছে না? আচ্ছা, দেন এটাকে আমি একটা কপি করলাম, রাইট। কপি করে আমি এটাকে রোটেট করে দিলাম, ঠিক আছে। দেন এটাকে আমি এভাবে রাখলাম। এবার দেখেন মোটামুটি একই রকমের হয়ে গেছে না বৃত্তটা? কিন্তু এটা হচ্ছে একটা পার্ট, এটা হচ্ছে একটা পার্ট, রাইট। এখন আমাদের 2টা পার্ট কিন্তু। এখন দুটোটা পার্টকে আমি ফিল কালার বন্ধ করে দিচ্ছি, স্ট্রোক কালারটা আমি ওপেন করে দিচ্ছি, রাইট। স্ট্রোক কালারটা ওপেন করে দিচ্ছি, ঠিক আছে ভাই? এটুকু বুঝছেন? আচ্ছা, এখন আমার হচ্ছে কি, আমার আপনি বলতে চাচ্ছেন যে মনে হয় যদি আমি ভুল করে না থাকি, আপনি এই যে উপরের পোরশনে একটা টেক্সট থাকবে, নিচের পোরশনে আরেকটা টেক্সট থাকবে, রাইট? ওকে, এই জিনিসটা এবার কেমনে করব? সেটার জন্য হচ্ছে কি, আমি প্রথমত আমার এই নিচের লাইনটা দরকার নাই, নিচের লাইনটা আমার দরকার হবে না। তাহলে এই লাইনটাকে আমি কিভাবে কাটবো? প্রশ্ন আসে না? এই লাইনটাকে কাটার জন্য দেখি আসলে লাইনটা কাটা যায় কিনা। আমি প্রথমত সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমরা ডাইরেক্ট সিলেকশন টুল শিখছি না, ডাইরেক্ট সিলেকশন টুলে আসলাম। এখান থেকে এসে আমি যে কোনো একটা পয়েন্টকে আমি সিলেক্ট করলাম, এই পয়েন্টটা সিলেক্ট করলাম, মনে হয় না কাটা যাবে?
যাবে না, ঠিক আছে। তার মানে এখন আপাতত এটা বাদ দিলাম, আমার দরকার নাই, যেহেতু কাটা আমরা শিখি নাই এখনো, কাটাটা বাদ দিলাম। এখন আসেন আমি আপনার প্রশ্নের আনসারটা দিয়ে দিই এইভাবে করে। আমার কিন্তু ইন ফিউচারে এই লাইনটা কিন্তু আমার দরকার হবে না, ঠিক আছে, এটা আমরা বাদ দিব। সো এটা আমরা পরবর্তী শিখবো। একটু আগে আমরা একটুকুতে দেখে নিই। আমি এটা নিলাম, নেওয়ার পর আমি কি করতেছি, এখান থেকে টাইপ অন এ পথ তুলে আসলাম। এইটা তো আমার পথ, তাই না, এটা আমার পথ। তাহলে টাইপ অন এ পথ তুলে আসলাম, আসার পর এটার উপর একটা ক্লিক করলাম, দেখেন আমার লেখা হয়েছে। এখন আমি এইটা পুরোটা সিলেক্ট করব, পুরোটাকে সিলেক্ট করব কন্ট্রোল এ দিয়ে। দেন মনে করেন এখানে আমি হেডলাইন দিচ্ছি একটা, ইনোভেশন স্টার্টস হিয়ার, রাইট ভাই, হয়েছে একটা লেখা। এখন এই জায়গাটাকে এখন আমি মিডলে করতে চাচ্ছি, তাহলে এই জিনিসটা আমরা একটু পরে আসতেছে, আমরা একটু বুঝি আসলে মিডল সেন্টার এগুলো কোথায় আছে। ধরেন আমি এখানে ট্যাক্স নিলাম কিছু, এখানে দেখেন এখানে আমি কিছু ট্যাক্স নিছি, এবং এইখানে দেখেন আমার কন্ট্রোল প্যানেলের মধ্যে প্যারাগ্রাফ নামে একটা অপশন আছে, প্যারাগ্রাফ। এখানের মধ্যে তিনটা অপশন আছে, দেখেন অ্যালাইন লেফট, অ্যালাইন সেন্টার, অ্যালাইন রাইট। আমি যদি এখন অ্যালাইন সেন্টার দিই, এ দেখেন আমার লেখাগুলো মিডলে হয়েছে। আমি যদি অ্যালাইন রাইট দিই, আমি এখানে রাইটে হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আমার লেখাগুলো এখানে যাচ্ছে। ইভেন এটা যাওয়ার পর এখন যদি আমরা এখানে ক্যারেক্টার প্যানেলের সাথে একটা অপশন আছে প্যারাগ্রাফ, এইটা যদি না পান তাহলে উইন্ডোতে যাবেন, উইন্ডোতে গিয়ে আপনারা প্যারাগ্রাফ পেয়ে যাবেন। এখান থেকে প্যারাগ্রাফটা জাস্ট খুঁজে নেবেন আপনারা একটু, কোথায় আছে, টাইপ টুলের মধ্যে দেখি, টাইপ টুলের মধ্যে প্যারাগ্রাফ, এই দেখেন প্যারাগ্রাফ লেখা আছে। এই প্যারাগ্রাফে যাবেন, যাওয়ার পর ঠিক সেম জিনিসটা পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন এখানে লেফট সেন্টার রাইট। ইভেন কি একটা আছে জাস্টিফাইড উইথ দ্য লাস্ট লাইন অ্যালাইন লেফট, দেখেন কি হয়, আমার পুরো লেখাগুলো সমানভাবে হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। আমার চাইলে অনেক সময় এরকম লাগতেও পারে, দেখেন এইখানে কিছুটা গ্যাপ আছে, এখানে কিছুটা গ্যাপ আছে, এখানে কিছুটা গ্যাপ আছে। তো আমি গ্যাপটাকে ফিল আপ করতে চাচ্ছি, সেজন্য আমি যদি এখান থেকে জাস্টিফাই উইথ লাস্ট লাইন অ্যালাইন লেফট দিই, দেখেন সব কিছু জাস্টিফাই হয়ে গেছে। ক্লিয়ার জিনিসটা ভাই, বুঝছেন একটুকু? আচ্ছা, এরপরে এবার দেখেন এখানে এসে ইনোভেশন স্টার্টস হিয়ারটাকে আমরা করে দিব কি অ্যালাইন সেন্টার। ও সেন্টার এখানে আসে নাই, তাহলে একটা কাজ করতে পারি আমরা, জাস্ট এখানে একটা কি আছে দেখেন, আমার একটা ডান্ডা আছে, দেখতে পাচ্ছেন, এটাকে ধরে আপনি টেনে মাঝখান বড় নিয়ে আসতে পারেন। এটা হবে না, কারণ হচ্ছে আপনার এখানে একটা লাইন থেকে যাওয়ার কারণে হচ্ছে না। আচ্ছা যাই হোক, যা হয়েছে, হ্যাঁ আমরা আরো পরবর্তী শিখতে পারবো এগুলো ক্লিয়ারলি। এই যে এখানে একটা যে লাইন আছে তার জন্য এই বিষয়টা একটু হইতে কষ্ট হচ্ছে। আচ্ছা এটুকু বুঝছেন ভাই? এরপরে ঠিক সেম জিনিসটাই এবার আপনি যদি নিচে আসেন, নিচে লেখেন, নিচে একটা যখন আপনি কি দিবেন, একটা ট্যাগলাইন দিবেন, ট্যাগলাইন দিয়ে দেন, ট্যাগলাইন দিতে পারেন যে সামথিং গোস হিয়ার, এভাবে লিখলাম। আমি আপনাকে মোটামুটি বিষয়টা বোঝাতে পারতেছি? এটা আমরা আর পরে দেখবো অবশ্যই, কারণ হচ্ছে আমাদের এখানে মেইন কাজ হবে কোথায়, আমাদের এখানে দরকার আছে সিজার টুল। এই সিজার টুলটা আমরা এখানে শিখি না, সেই জন্য আমি আপনার প্রশ্নের আনসারটা প্রপারলি এখানে এখনো দিতে পারতেছি না। সিজার টুল শিখে গেলে দেখবেন যে অটোমেটিকলি কাজ হয়ে গেছে তখন, ঠিক আছে। সো আপাতত আপনি বিষয়টা বুঝে নেন যে আমরা এইভাবে কিন্তু কাজটা হবে তখন, ঠিক আছে, এভাবে তখন আমরা কাজটা করব। আচ্ছা এটুকু আমরা গেলাম, এটুকু আপাতত আমরা এখান থেকে স্কিপ করতেছি। আচ্ছা আসেন এখন আমরা ফন্ট কোত্থেকে পাবো। দেখেন আমরা ডিজাইন করতে গেলে আমাদের বিভিন্ন ধরনের ফন্ট লাগবে, সে ফন্টগুলো আমরা কোথায় পাবো এবং ইনস্টল কিভাবে করব, এটা আমাদের অবশ্যই জানতে হবে। তাহলে দেখেন আপনারা চলে আসবেন কোথায়, গুগলে এসে প্রথম একটা এখানে সাইটের নাম বলতেছি thefont.com। হ্যাঁ আমি আপনাদেরকে লিঙ্কটাও দিয়ে দিচ্ছি, thefont.com, এটা আপনাদের লিঙ্ক থাকবে, কন্ট্রোল বি একটা লিঙ্ক দিয়ে দিচ্ছি thefont.com। তারপর আরেকটা হচ্ছে গুগল ফন্টস font.google.com, এটা দিয়ে দিলাম, এখানে আপনারা সব ফন্ট পেয়ে যাবেন। আচ্ছা এখন দাফন্টে আসলাম, ধরেন এখানে আমার কোন ফন্টটা আপনার সুন্দর লাগতেছে, দেখেন আমরা এখানে আসার পর দেখেন এগুলো হচ্ছে আমার ফন্ট। এখন যদি অল দ্য নিউ ফন্টসে আসেন, অল দ্য নিউ ফন্টস ক্লিক করলাম, সকল নতুন ফন্টগুলো চলে আসবে এখান থেকে, ঠিক আছে।
দেখেন এখানে অনেকগুলো ফন্ট আছে। এখন আপনার কোনটা সুন্দর লাগতেছে দেখেন, যদি মনে করেন যে আমার এটা সুন্দর লাগতেছে, ঠিক আছে, গ্রাজুয়েট শেডস, দেন তাহলে এখান থেকে আমরা দিব ডাউনলোড, এখান থেকে ডাউনলোড দিলাম, তাহলে এটা আমার ডাউনলোড হয়ে গেল। দেখেন ডাউনলোড হয়ে গেছে। এখন এটাকে আমি জাস্ট ওপেন করতেছি, শো ইন ফোল্ডার, আমার কোন ফোল্ডারে ডাউনলোড হয়েছে সেই ফোল্ডারে চলে যাও, শো ইন ফোল্ডার দিলাম। এখন আমার সেই ফোল্ডারটা চলে আসছে। এটাকে আমি এখন কন্ট্রোল এক্স মানে কাট করে আমি একটা অন্য ফোল্ডারে নিয়ে যাচ্ছি আমার সুবিধার্থে, যাতে করে আমি বুঝতে পারি। এখানে আমি আনলাম, এটা কী করলাম, কন্ট্রোল ভি। এরপর এটাকে আমি এখন জিপ ফাইল না, এটাকে আমি আনজিপ করব। মাউসের রাইট ক্লিক করে আমি শো মোর অপশনস, এখান থেকে এক্সট্রাক্ট হিয়ার, এক্সট্রাক্ট ফাইল, এক্সট্রাক্ট হিয়ার, এক্সট্রাক্ট গ্রাজুয়েট, যেটা আপনি চান। এক্সট্রাক্ট হিয়ার করাটা সব থেকে বেটার, এখানেই এক্সট্রাক্ট হবে, আপনার অন্য কোথাও আর নিয়ে যাবে না। এক্সট্রাক্ট হিয়ার, এক্সট্রাক্ট হিয়ার করলাম। এই দেখেন এই ফন্টটা আমার এখানে ইনস্টল হয়েছে, দেখতে পাচ্ছেন এই ফন্টটা ইনস্টল হয় নাই, জাস্ট এখান থেকে এক্সট্রাক্ট হয়েছে। এখন আমি মাউসের রাইট ক্লিক করে শো মোর অপশনস, এখান থেকে দিব কি ইনস্টল ফর অল ইউজার্স। এটা আমার শো মোর অপশনসে যাচ্ছে কি জন্য, আমি উইন্ডোজ 11 প্রো ব্যবহার করতেছি। আপনারা যদি উইন্ডোজ 10 ব্যবহার করেন আপনাদের এরকম শো মোর অপশনসে যেতে হবে না, আপনারা জাস্ট মাউসের রাইট ক্লিক করলে ইনস্টল ফর অল ইউজার্সটা পেয়ে যাবেন। আমি শো মোর অপশনে গিয়ে এই অপশনটা আপনারা তখনই পেয়ে যাবেন যেটা আপনার উইন্ডোজ 10-এ এই জিনিসটা পেয়ে যাবেন। আমার যেহেতু উইন্ডোজ 11 বিতে এটা বারবার একবার আসতে হচ্ছে, তো আমি ইনস্টল ফর অল ইউজার্স দিয়ে দিব। এটাও তো এখন হয়ে যাচ্ছে, ইনস্টল হয়ে গেছে। এবার আমি দেখি এটার নাম কি, গ্রাজুয়েট শেডস। আসেন আমি একটা এখান থেকে ট্যাক্স নিলাম, এটাকে একটু বড় করে নিলাম, এখান থেকে ক্যারেক্টারে আসলাম, ক্যারেক্টারে এসে গ্রাজুয়েট শেডস লিখলাম, এই আমার গ্রাজুয়েট শেডস ফন্ট চলে আসছে। ক্লিয়ার সবাই? বুঝতে পারছেন ফন্ট কোথা থেকে পাবেন, কিভাবে ইনস্টল করবেন, কিভাবে এখানে ইনপুট করবেন, এই হচ্ছে আমার মূলত বিষয়। ওকে, সো ক্লাস আজকে পর্যন্ত এইটুকু, ক্লাস ডিসমিস। আপনাদের বাড়ির কাজ আপাতত কিছু থাকবে না, আপনাদের হোমওয়ার্ক জাস্ট যেটুকু আমি আপনাদেরকে আজকে লেকচারটা দিলাম সেটুকু জাস্ট একটু ঘাটাঘাটি করবেন, নিজেরা একটু ঘাটাঘাটি করবেন, যে কি কি দেখাইছি সেগুলো একটু ঘাটাঘাটি করে দেখবেন যে সব কিছু ওকে আছে কিনা, বা কোথাও সমস্যা ফেস করতেছেন কিনা। যদি সমস্যা ফেস করেন আমাকে জানাবেন, দেন যদি মানে ওকে থাকলে তো দ্যাটস এনাফ, গুড, ঠিক আছে। সো আজকে এই পর্যন্ত, আর নেক্সট ক্লাস হয়তো বা শুক্রবারে নিতে পারি আর কি। ঠিক আছে, তাহলে আর কারো কোনো প্রশ্ন আছে? বলো। স্যার এখানে ফন্টটা ডাউনলোড করার পরে হ্যাঁ এখানে কি অটোমেটিক চলে আসবে? হ্যাঁ, ডাউনলোড করার পরে আসবে না, এটাকে ইনস্টল করতে হবে, ইনস্টল ফর অল ইউজার্স দিতে হবে, দেন অটোমেটিকলি চলে আসবে এখানে। আচ্ছা, হ্যাঁ, স্যার। ওকে। আর কারো কোনো প্রশ্ন?